alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। তো তোমাদের সামনে আর একটা ট্রেন জার্নি নিয়ে হাজির হয়ে গেছি। এখন আছি আমি মালদা টাউন স্টেশনে, আর আমরা এবার ট্রেন জার্নিটা তোমাদেরকে দেখাবো 07029 আগরতলা থেকে সেকেন্দ্রাবাদ। এই ট্রেনটা যায় 3092 কিলোমিটার পথ অতিক্রম করে টোটাল 3 দিনে। তো আমরা মালদা টাউন থেকে বিজয়বাড়া পর্যন্ত যাব। আমার 1550 কিলোমিটার ট্রেন জার্নি আছে। আমাদের মোটামুটি 26-27 ঘন্টার এই জার্নিটা হবে। তো সঙ্গে থেকেও এনজয় করো। আর ট্রেন এতক্ষণ চলে আসতো, মালদা টাউনের টাইম হলো 7টার সময়। এখন অনেক লেট আছে ট্রেনটা, 2.5 ঘন্টা মতো। তো আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসবে স্টেশনে, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখনও আসেনি, নাহলে এতক্ষণ আমরা ট্রেনে থাকতাম। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, এনজয় করো। চল্লিশ 47 পরেরটা। বন্ধুরা, ফাইনালি মালদা টাউন থেকে আমাদের জার্নি স্টার্ট। আর এখন বাজে 10টা 35, মানে 7টার সময় রাইট টাইম ট্রেনের, আর এখন 10টা 35, মানে 3.5 ঘন্টার ট্রেন মালদা টাউন থেকেই লেট। মালদা স্টেশন থেকে বেরিয়ে গেলাম। তো চলো, এখনও আমাদের জার্নি বাকি আছে 27 ঘন্টা। এটা রাইট টাইম 27 ঘন্টা, জানি না আরও কত ঘন্টা এক্সট্রা থাকতে হবে। তো ভালো, যাই হোক, এখন ট্রেন ছেড়ে দিয়েছে। এখন যে বসবো ভিতরে, দিয়ে খাওয়া দাওয়াটা করবো, কারণ 10টা পার হয়ে গেছে। আর সকালবেলা শুধু চা খেয়ে এসেছিলাম। খাওয়া দাওয়াটাকে কমপ্লিট করবো, তারপরে তোমার সাথে গল্প স্টার্ট। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. বন্ধুরা, এখন বাজে দুপুর 2টো, আর আমরা এসে পৌঁছেছি রামপুরহাট জাংশন। ট্রেন মোটামুটি 5 ঘন্টা লেট, 4 ঘন্টা 55 মিনিট লেটে চলছে ট্রেন। প্রথমে তো এমনিতেই 3 ঘন্টা লেটে এসেছিলো, আর আরও 2 ঘন্টা 2.5 ঘন্টা এরকম লেট হয়ে গেছে অলরেডি। কি অবস্থা! এটা হলো স্পেশাল ট্রেন। এই অবস্থা স্পেশাল ট্রেনের, 5 ঘন্টা লেট। জানি না আগে আর কতটা লেট হবে, দেখা যাক। Show any fear. I've been flying from town to town, from London to Taiwan. বন্ধুরা, জাস্ট ডানকুনি জাংশন আমরা ক্রস করলাম। ডানকুনি জাংশনে আমাদের ঢোকার কথা ছিল 11টা 48, মানে 12টার দিকে। তো এখন বাজে 5টা 21, মানে 5টা 21 বাজে। এখন ক্রস করলাম। 5.5 ঘন্টা ট্রেন লেট, 5 ঘন্টা 20 মিনিট ট্রেন লেটে চলছে। আর আমাদের নেক্সট স্টপেজ হলো খড়গপুর জাংশন। চলো, খড়গপুরে গিয়ে দেখা হচ্ছে। আর এখন তো সন্ধ্যা লেগে গেছে বাইরে, আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে। বাইরে আর কি দেখাবো, চলো একদম ডাইরেক্ট খড়গপুরে তোমাদের সাথে কথা হচ্ছে। চপ আর সিঙ্গারা বিক্রি হচ্ছে, বিশাল ভিড় এখানে।
একটা চপ একটা সিঙ্গাড়া, একটা চপ একটা সিঙ্গাড়া এনাও করি, এনাও টাকা ধরো। এই টাকা 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 দিয়ে সিঙ্গাড়া আর চপ পাওয়া মুশকিল এখানে, এত ভিড়। ও পেয়ে গেছি একটা সিঙ্গাড়া একটা চপ, উপরে দিয়েছে পেঁয়াজ আর শসা আর লবণ। চপ চপ ভেজিটেবল চপ, খেতে ভালো, গরম আছে একদম। সিঙ্গাড়া দুটো একদম খুব গরম, খেতে সুন্দর ভালো ভালো আছে। চায়ের টেস্টটা বেশ ভালো, অন্যান্য বার তো শুধু গরম জলই পাই, এবার মোটামুটি একটু স্বাদ আছে। এখনও মোটামুটি 1 ঘন্টা টাইম লাগবে আমাদের খড়গপুর ঢুকতে, দেখা যাক কখন ঢুকে। 5.5-6 ঘন্টা লেটে চলছে ট্রেন। বন্ধুরা আমরা এসে পৌঁছেছি খড়গপুর জাংশনে। তো এখানে আমাদের 10 মিনিটের হল্ট আছে, আর এখন বাজে 7:45। মানে কখন পৌঁছানোর কথা আর কখন পৌঁছালাম তো আর বলবো না, কারণ অনেকবার বলেছি ট্রেন লেট। এখন ট্রেনের ইচ্ছা, যখন নিয়ে যাবে তখনই পৌঁছাবো আর কি। তো এখানে 10 মিনিটের হল্ট আছে, 10 মিনিট পরে আমাদের আবার যাত্রা স্টার্ট। আর নেক্সট স্টেশন হলো বালাসোর, তারপরে ভাদ্রাক। তো অনেক রাস্তা বাকি, আরও অনেক গল্প হবে। আর এখানে আজকে আমাদের ট্রেনের পেনিট্রি কার্ড নেই, তো বাইরে থেকেই খাবার অর্ডার করতে হবে, কিংবা ট্রেনের যারা IRCTC আছে ওরাই খাবার দিচ্ছে, মানে স্টেশন থেকে খাবার তুলে ট্রেনে বিক্রি করছে, তো ওদের কাছ থেকে খাবারটা নিব। কিছু করার নাই, ট্রেনে পেনিট্রি কার্ড নেই। আর বাইরে সেরকম দোকান পাশারও নেই, এই ছোটো ছোটো দোকান আছে, তো খাবারের সেরকম নেই। আর এখানে বিক্রি করছে আন্ডা বিরিয়ানি, ট্রেনেই বিক্রি করতে এসেছিলো, ওদের কাছ থেকে খাবারটা নিলাম, কারণ এই ট্রেনে পেনিট্রি কার্ড নেই। রুই মাছ আর এখানে একটা সবজি আছে, মিক্স সবজি। তো এই টোটালটার কস্ট হলো 80 টাকা নিয়েছে। বন্ধুরা এখন বাজে রাত্রি 9:30, আর আমরা এসে পৌঁছেছি বালাসোর স্টেশনে। তো এরপরে আছে ভাদ্রাক। তো রাত্রে যে ডিনারটা করলাম মোটামুটি খাবার ছিল, মানে খুব একটা ভালো না খুব একটা খারাপও না। 80 টাকাতে এর থেকে বেশি কিছু আর এক্সপেক্ট করা যায় না, তো বেশ ভালো ছিল। ট্রেন ছেড়ে দিল এখন, আসতে সবাই নিচে নেমেছিল, উপরে উঠলো। তো যাই হোক, বালাসোর থেকে আমাদের যাত্রা আবার স্টার্ট। তো এখন তো রাত্রি হয়ে গেছে, ঘুমিয়ে যাব। ইচ্ছা আছে বিশাখাপত্তনম স্টেশনটাতে নামার, তো দেখি যদি রাত্রে ঘুম ভাঙে তাহলে নামবো, তোমাদেরকে দেখাবো এক্সপ্লোর করে। আর না হলে আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে মর্নিংয়ে। তো এখনকার মতো গুড নাইট, চলো দেখা হচ্ছে সকালে। বেশ বড় সড়ো স্টেশন বালাসোর। ট্রেনের ফ্যাসিলিটি বলতে একদম জিরো ফ্যাসিলিটি, মানে এই ট্রেনে কোনো ফ্যাসিলিটি নেই, কোনো কিছু নেই। মেট্রো তো যাইনি, আর সঙ্গে বেসিনে জল ছিল না, টয়লেটে জল ছিল না। তো আমি খড়গপুর ঢোকার আগে কমপ্লেন করেছিলাম 139 নাম্বারে ফোন করে, তো তারপরে জল দিয়ে গেছি, কিন্তু টয়লেটে জল আছে, কিন্তু বেসিনে জল আসছিল না। তো এখন একটু হালকা জল আসছে। আর ট্রেনের পুরো কামরা একদম নোংরা হয়ে আছে, ডাস্টবিন পুরো ফুল হয়ে গেছে। এখানে ডাস্টবিন পুরো ফুল হয়ে গেছে, এখানে সব এখানে রেখেছে, মানে কোনো লোক নেই পরিষ্কার করার আগে, কোনো মেনটেন্যান্সের কোনো লোক নেই, কোনো কিছু নেই। শুধু এসিটা আসছে, বারবার করে চেক করে চলে যাচ্ছে, এটাই ঠিক আছে। আর পুরো নোংরা, টয়লেট পুরো একদম নোংরা হয়ে আছে, কিছু বলার নাই। এটা নাকি স্পেশাল ট্রেন,
মর্নিং বন্ধুরা। তো জাস্ট উঠলাম, একটু আগে উঠে ফ্রেশ ট্রেশ হলাম, আর এখন বাজে সকাল 8:30 আর আমরা পৌঁছে গেছি বিশাখাপত্তনম জংশনে। তো অন্ধ্রপ্রদেশে আছি এখন আমরা। আর বিশাখাপত্তনমে কিন্তু বিশাল বড় একটা পোর্ট আছে, জাহাজ বন্দর, আর এখানে অনেক কিছু আছে বিশাখাপত্তনমে। অনেক দিনের ইচ্ছা আজকে পূরণ হলো, বিশাখাপত্তনম যাব ঘুরবো। তো এখানে তো আমরা এখানে থাকতে পারবো না, কারণ এখান থেকে আমরা চলে যাবো বিজয়ওয়াড়াতে স্টে করব। তো নেক্সট টাইম যখন আসবো তখন তোমাদের এই বিশাখাপত্তনমটাকে এক্সপ্লোর করে দেখাবো। এখানে জাহাজ বন্দর তো আছেই, সঙ্গে নিচে জলের নিচে মিউজিয়াম আছে, ওয়াটার মিউজিয়াম আছে, অনেক বিচ আছে, অনেক কিছু আছে। তো সেগুলো তোমাদের এরপরে যেদিন আসবো সেদিন দেখাবো। তো এখানে 10 মিনিটের হল্ট আছে, আর ট্রেন চলছে 5.5 ঘন্টা লেট। তো এরকমভাবে এই স্টেশনে পৌঁছানোর কথা ছিল রাত্রি 3টের দিকে, আর এখন বাজে 8:36, মানে 5 ঘন্টা 36 মিনিট লেটে চলছে ট্রেন। ঠিক আছে, তো যাই হোক, উঠলাম এখনই, ফ্রেশ হলাম, আর এখন ব্রেকফাস্ট করব, তারপরে আমাদের আবার যাত্রা স্টার্ট হবে। আর 2টো স্টপেজ পরেই বিজয়ওয়াড়া চলে আসবে। তো বিজয়ওয়াড়া ঢুকতে ঢুকতে মোটামুটি 2টো 2:30 এরকম বেজে যাবে। তো চলো কিছু কিনে নিই, দিয়ে ব্রেকফাস্টটা আগে সারি। আর এটাই বিজয়ওয়াড়া স্টেশন। বিশাখাপত্তনম স্টেশন থেকে আমাদের ট্রেন বেরিয়ে গেছে, এখন সামনের দিকে যাত্রা আবার স্টার্ট। আর স্টেশন থেকে কলা কিনে নিয়েছি, 6টার দাম 40 টাকা, আর 8টার দাম 50 টাকা। তো 6টাই নিয়েছি, আর কেক। তো এটা আপাতত সকালের ব্রেকফাস্ট। এখন বাজে দুপুর 1:24, আর আমাদের ট্রেন চলছে 7 ঘন্টা 24 মিনিট লেটে, 7.5 ঘন্টা ট্রেন লেটে চলছে। আর আমরা এসে পৌঁছেছি রাজামুন্ড্রি স্টেশনে, আর এর পরের স্টপেজ হলো বিজয়ওয়াড়া। তো আমাদের এটাই লাস্ট স্টপেজ, এরপরে কোনো স্টপেজ নেই। তো একটু পরে ট্রেন ছেড়ে দেবে, এখানে 10 মিনিটের হল্ট আছে, তারপরে সোজা চলে যাবো বিজয়ওয়াড়া। পৌঁছাতে মোটামুটি 3:30 4টে এরকম বেজে যাবে আর কি। যেখানে পৌঁছানোর কথা ছিল সকাল 8টার দিকে, সেখানে পৌঁছেছি 3:30 4টের দিকে। কী অবস্থা! তো যাই হোক, কিছুক্ষণ পরে ট্রেনে উঠে যাবো। আর ট্রেনের পেনেট্রি কার্ড নেই বলে বাইরে এরকম খাবার বিক্রি হচ্ছে। তো খাবার অ্যাভেলেবেল, খাবারের কোনো অসুবিধা নেই, কিন্তু ট্রেনে খুব ট্রেনটা খুব নোংরা আর কি। কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নেই, কোনো গার্ড নেই, কোনো কিছু নেই, সেফটির কোনো ব্যাপার নেই। খুব বাজে এক্সপিরিয়েন্স সেকেন্দ্রাবাদ আগরতলা এই ট্রেনটাতে। তো যাই হোক, একটু পরে ট্রেনটা ছেড়ে দিবে, আবার আমাদের যাত্রা শুরু হবে আর কি বিজয়ওয়াড়ার উদ্দেশ্যে। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah. We are
বন্ধুরা ফাইনালি বিজয়ওয়াড়া স্টেশনে পৌঁছে গেছি। আমাদের ট্রেন 7.5 ঘন্টা লেট, আর এখন বাজে 4:10। তো এই যে দেখতে পাচ্ছ বিজয়ওয়াড়া স্টেশন, বিশাল বড় একটা স্টেশন। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সামনে ছিল ট্রেন জার্নির ভিডিও মালদা থেকে বিজয়ওয়াড়া পর্যন্ত। আমাদের যে 27.5 ঘন্টার জার্নি ছিল সেটা অনেকটাই বেড়ে গেছে। তো যাই হোক, ট্রেন জার্নি খুব একটা আমার ভালো লাগেনি, কারণ প্রথমেই বলেছি ট্রেন নোংরা, কোনো মেনটেনেন্স নাই, কোনো কিছু নাই। কমপ্লেন করার পরে খড়গপুরে আর বিশাখাপত্তনমে এসে একবার ক্লিন করে গেছিলো, কিন্তু বাদবাকি বেডরোড টেডরোড কিছু দেয়নি। আর ট্রেনের যে কামরা ছিল সেটাও অনেকটা নোংরা, আর সেফটির কোনো ব্যাপার নেই, কোনো কিছু নেই। তো বেসিক্যালি আমার খুব একটা ভালো লাগেনি এই আগরতলা থেকে সেকেন্দ্রাবাদ এই ট্রেনটাতে এসে। তো যাই হোক, নেক্সট ভিডিও তোমাদের জন্য আসছে আরও অনেক, তো সাপোর্ট করো, সঙ্গে থেকো। আজকের মতো এখানেই দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। আর চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিও নেক্সট ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। টাটা। I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul.